কয়েকদিনের বিমান হামলা শেষে গত ১ অক্টোবর থেকে লেবাননে স্থল অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েল। মাত্র কয়েকদিনেই দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতিরোধের মুখে পড়ে অনেকটা দিশেহারা হয়ে উঠেছে আগ্রাসী ইসরায়েল। নিহত হয়েছে বেশ কিছু সৈন্য। লেবাননের সঙ্গে স্থল অভিযানে কখনোই সফল হতে পারেনি ইসরায়েল। এর আগে ২০০৬ সালেও লেবাননে স্থল অভিযান পরিচালনা করেছিল ইসরায়েল। সেবারও হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখে পড়েছিল দেশটির সৈন্যরা। ওই যুদ্ধে ইসরায়েলের কমপক্ষে ২০টি ট্যাঙ্ক ধ্বংস হয় এবং ১২১ জন সেনা নিহত হয়। সামরিক বিজয় ছাড়াই শেষ হয়েছিল ইসরায়েলের অভিযান। প্রায় ২ দশক পর গত মঙ্গলবার ইসরায়েল আবারও দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে একটি সামরিক অভিযান শুরু করেছে। অভিযানের প্রথম দিনে ইসরায়েলের এক কমান্ডার সহ ৮ সেনা সদস্য নিহত হয়েছে হিজবুল্লাহর হাতে। আহত হয়েছে প্রায় আরও অর্ধশতাধিক সেনা সদস্য। হিজবুল্লাহর দেওয়া তথ্য মতে এখন পর্যন্ত অভিযান পরিচালনা করতে গিয়ে নিহত হয়েছে অন্তত অর্ধশতাধিক ইসরায়েলি সেনা সদস্য। আহত হয়েছে প্রায় শতাধিক। এ সময় হিজবুল্লাহর প্রতিরোধে ধ্বংস হয়েছে ইসরায়েলের বেশ কয়েকটি ট্যাঙ্ক। ইসরায়েল লেবাননে বিমান হামলায় ধ্বংসযজ্ঞ চালাতে পারলেও স্থল অভিযানে মোটেও সুবিধা করতে পারছে না। একের পর এক হিজবুল্লাহর প্রতিরোধের মুখে পড়ছে তারা। বিশ্লেষকদের মতে এবারও স্থল অভিযান কঠিন হতে যাচ্ছে ইসরায়েলের জন্য। এমনকি এই অভিযানের ফলাফলও আগের মতোই হতে পারে। ঢাকা মনিটর নিউজ ডেস্ক।